জান্নাত বিক্রি করতেছি, জান্নাতের মতো একটা জিনিস আমি ফ্রি দিয়ে দিব। মহিবুল্লাহ বাবু নগরীর কথা বললেন, আর কে যেন একজন বড় আল্লামা বলছিল শেখ হাসিনাকে কাউমি জননী বোধহয়, জি তাই না? জি, সেটা বোধহয় মহিবুল্লাহ নাগরীরাই বলছেন। আমি আপনাকে দায়িত্বের সাথে নিশ্চয় বলছি যে মহিবুল্লাহ বাবুনগরী এই কথাটা বলেন। হেফাজত ইসলাম বলছিলেন না? আচ্ছা যাই, মহিবুল্লাহ নাগরী কোন দলে? মহিবুল্লাহ বাবুনগরী বলেন না না, আমি বললাম যে হেফাজতে ইসলাম বলছে না বলেনি, হেফাজত ইসলাম বলছিল। আচ্ছা, আপনি কারেক্ট করে দিচ্ছেন, সেজন্য ধন্যবাদ। আর একটা কথা, বাংলাদেশ জামাত ইসলাম সবসময় কিন্তু ইসলামের কথা বলে, হঠাৎ ভোট আসলে কিন্তু বলে না। এটা একটু শোনেন তো। আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আমাদের সংগঠন করে দেখবেন শরিয়া আইন বিশ্বাসের তো কথা ব্যাপারটা নাই কোথাও। আমরা তো ওনারা চান ওনারা করুক, আমরা কমিটেড, আমরা অঙ্গীকার বলতে এই দেশে আমরা কোরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন আমরা করতে দেবো না, এটা আমাদের কমিটমেন্ট। তাহলে প্রথম আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আচ্ছা, তাহলে প্রথমটায় বললেন উনি শরিয়া আইনে বিশ্বাস করেন না, আপনারা শরিয়া আইনে বিশ্বাস করেন, আপনারা করেন। আমরা তো শরিয়া আইনে বিশ্বাস করি এবং সেটাই করার চেষ্টা করতেছি। উনি আবার হঠাৎ করে এসে কি বললেন, ইলেকশনের আগে, এবং দুইটার ছবিটা দেখেন, দুইটার ছবিটা কি, একটার ছবিটা কি, একটাই কি দেওয়া আছে, আমি কাকে অবমাননা করব। ভাই যেভাবে বললেন পীর সাহেব, আমি ভাইকে খুবই শ্রদ্ধা করি, এবং ভাই যেভাবে বলেন আমার খুব একদম প্রিয় মানুষ। আমি আস্তে আস্তে গাড়িতে বলতেছিলাম যে ঠাকুর ভাই আছে, আমি অ্যাটলিস্ট নিশ্চিত যে আমি কিছু শিখে আজকে বাসায় যাব। সো এইভাবে না, কথাটা হলো যে কেউ কারোকে জান্নাত দিতে পারে না, আল্লাহ ছাড়া কেউ না। আমরা চেষ্টা করার মালিক, তার বাইরে কিছু না। আর আমি যেটা সব জায়গায় যেটা বলি যে বিদায় হজের ভাষণ অনুযায়ী আমার আপনার প্রত্যেকের দায়িত্ব যে তার মেসেজটা পৌঁছায় দেওয়া। আমরা সেই মেসেজটা পৌঁছাবো, জনগণ ভোট দিবে। যেমন আমাকে একদিন বলা হলো, ধরে নেন আমি বেহেশতের টিকিট বিক্রি করি, আমি যদি বেহেশতের টিকিটই বিক্রি করি ভাই, তাহলে তো আমাকে মানুষের টাকা দেওয়ার কথা, আমি তো মানুষকে টাকা দেবো না। আমি যদি কোনো কিছু বিক্রি করি, আপনি আমি বিক্রি করা বলতে বোঝায় যে লোভ দেখিয়ে যে আপনি আমার ভোটটা দিলে আপনি এটা পাবেন। আমি আপনার কথাটা বলি, পৃথিবীতে কি ইজ দেয়ার এনিথিং কল ফ্রি? পৃথিবীতে এরকম কোনো পাগল আছে? ফ্রি উপদেশ, আমি যে মক্কেলে ফ্রি উপদেশ দিচ্ছি সে সেই কাজ করেনি। যাকে যাকে ফ্রি উপদেশ দেবেন আপনার পরিবারের, শেষে আপনার বিপদ ঘটাবে। তা আপনি পৃথিবীতে নাথিং কল ফ্রি। সো আপনি বলতেছেন জান্নাতের মতো একটা জিনিস আমি ফ্রি দিয়ে দিব। তো আমি যদি সে ব্যবসাটাই করি, আল্লাহ নিজে বলতেছে ব্যবসা করতেছে, সেই জন্য আমি ওই জায়গাতে যাচ্ছি না। আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা আজকে তো মানে ফ্রি দিবেন, এটা ব্যাপারটা বুঝি নাই। সেটা কি ফ্রি দিবেন মানে মানে ভোট দিলে না, না, আমি জান্নাত বিক্রি করতেছি, কথাটা বললে হচ্ছে জান্নাতের টিকিট বিক্রি করতেছি। when you are selling some ticket, you are buying something, isn't it? রাইট। সো আমি আপনাকে বললাম যে ফ্রি একটা টিকিট দিয়ে দিলাম, যে বাবা এই টিকিট থাকলো জান্নাতের, তুমি ইয়া করো, জামাতে ইসলামে ভোট দিলে তারপর তুমি এই টিকিট ইউজ করতে পারবা। এরকম কি অন্যদিন কিছু আছে কন্ডিশন প্রেসিডেন্ট বলে? আমাদের কথা হলো যে আমরা ধর্মকে দুইটা সমস্যা আমাদের পলিটিক্যাল পার্টি। কেউ ভাবতেছেন যে কোরআন শরীফটা শোকেসে তুলে রাখার জিনিস, ডেলি সকালবেলা পড়বেন আবার ভাঁজ করে রেখে দেবেন। আর কেউ ভাবতেছে না, কোরআন অনুযায়ী আপনাকে চলতে হবে। পার্থক্যটা এই দুই জায়গাতে। যে যারা বলতেছে যে ধর্মকে নিয়ে যারা প্র্যাকটিস করতে চায়, কোরআনকে যারা বিশ্বাস করে, যারা বলছে কোড অফ লাইফ, আই হ্যাভ টু কমপ্লাই উইথ দ্যাট কোড অফ লাইফ, এবং অ্যাকর্ডিং টু আই উইল লিড মাই লাইফ, আমার লাইফটা ওইভাবে করবো। সে কিন্তু প্রতিদিন কোরআনটাকে পড়ে বুঝে এবং সে অনুযায়ী কাজ করার চেষ্টা করবে। আর আরেকজন ডেলি সকালবেলা পড়বে, সেও কিন্তু পড়তেছে কোরআন, পড়ে আবার ভাঁজ করে শোকেসে রেখেছে।